অনেক দিন পরের সঙ্গে ছাদে এভাবে দাঁড়িয়ে চা খাচ্ছি। জানেন তো, অনেক দিন এই অপেক্ষাগুলোতেই থাকি, কখন আসবে একসঙ্গে দাঁড়িয়ে বসে চা খাবো, একসঙ্গে গল্প করব। আর এই যে দেখুন গাছ কত লাগিয়েছি, সব গাছ। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। এখন ঘড়ি কাটা বাজে 11টা 15। বরকে মুড়ি খাইয়ে পাঠিয়ে দিয়েছি বাজারে। মেয়েকেও স্কুল থেকে বর এনে দিয়েছে, তো মেয়েকেও খাইয়ে দিয়েছি। মেয়ে আর এবার ঠাকুর দিয়ে চান করে ঠাকুর দিয়ে আমি মুড়ি খাবো, তারপরে রান্না বসাবো। তো আজকে সারাদিনটা কীভাবে কাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। আর এখন হালকা হালকা ঠান্ডা পড়ে যাওয়াতে এত ঠান্ডা লাগছে, সকালে তাড়াতাড়ি উঠতেও পারছি না, সেই জন্য সব কাজেও দেরি হয়ে যাচ্ছে। তো মুড়িটাকে খেয়ে নিই, হয়তো বরমোনাই চলে এলো, গাড়ির হর্ন পাচ্ছে, দেখি। আর আজকে জলখাবারে মুড়ি আর বেগুন, বরবটি, আলু মুলো দিয়ে সেদ্ধ করেছিলাম, যেটা পেঁয়াজ লঙ্কা দিয়ে খেতে আমার তো দারুণ লাগে। আপনাদের কেমন লাগে এই শীতকালে এই বরবটি সেদ্ধ খেতে? মেয়েকে খেতে দিয়েছি 10টায়, ঘড়ি কাটা বাজতে আসছে 11টা 15, তখন এখনো মুড়ি খাওয়া হয়নি। দেখো মুড়ি খাচ্ছি, মানে আমার কাজ করা, চান করা, পুজো করা সব হয়ে গেছে, ওর মুড়ি খাওয়া হয়। মুড়ি খেয়ে ভাবলাম দুধটা বসিয়ে দিই, তো ইন্ডাকশন চুলায়, তাই দুধটা এসেছিল অনেক সকালেই, তো দুধটা ছেঁকে বসিয়ে দিলাম। ডাক্তার দেখাতে, মানে আমার কিছু প্রবলেম হয়েছে, তো বর হঠাৎ বললো যে চলো ডাক্তারটা, মানে আমি যাকে দেখিয়েছি উনি সপ্তাহে 2 দিন মানে বাইরে থাকেন, তো খোঁজ নিয়ে এসে দেখেছে হ্যাঁ আজকে বসেছে, তো বললো চলো। তো এই যে ব্লাড টেস্ট সমস্ত কিছু করে এলাম, জানি না কি রিপোর্ট আসবে, সব রিপোর্টে কি বলবে, কালকে আবার যেতে বলেছেন। তারপরে এই যে রান্নাও বসিয়ে দিয়েছি, এসে তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে রান্না বসিয়ে দিয়েছি। একদিকে হচ্ছে ভাত, আর এদিকে ফুলকপি আলুর পোস্ত বড়ি দিয়ে। আজকে রান্না করেছি এই যে ফুলকপি আলু বড়ি পোস্ত, হলো শাক ভাজা বড়ি দিয়ে, মুগের ডাল, আর পোস্ত, বাটি বসা পোস্ত, যেটা আমার বর খেতে খুব ভালোবাসে। আর গরম গরম ধোয়া ওটা ভাত, যেহেতু নিরামিষ, তো শনিবার নিরামিষ খাই, তো বর চাট করে চলে এসে, তার সঙ্গে আমার মেয়েও বায়না করছে দেখুন মোবাইল নেওয়ার জন্য। তো মেয়েটাকে বুঝিয়ে বললাম খেয়ে নে তারপরে, তো তাই মামা আর মেয়েকে খেতে বসিয়ে দিয়েছি। আর খাওয়া দাওয়ার পরে আমি এঁঠো বাসনগুলো রান্নাঘর থেকে বাইরে বার করে দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে দেবো, তার জন্য এই বাসনগুলোকে বার করে দিয়েছি। তারপরে টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি। ঘরের যে টুকটাক কাজগুলো আমি না রান্না করার পরে করি, কেননা আমার না একটা স্বভাব আছে যে চান করার আগে এই কাজগুলো করে নিলে আমার মনে হয় যেন চানটা করে নিজেই ফ্রেশ লাগে, আর চান করার পরে এই কাজগুলো করতে আমার একটু ভালো লাগে না। সেই জন্য না আমি চেষ্টা করি রান্না করে খেয়ে দিয়ে চানের আগে রান্নাঘর পোছা, টেবিল পোছা, এই কাজগুলো যেন টুকটাক করে নেওয়া হয়। গ্যাসটাও মুছে নেবো পরিষ্কার করে, আবার তো রাতে রান্না হবে, সেই জন্যে তারপরে আমি চান করতে যাব। আর আমার গলা শুনে বুঝতেই নিশ্চয়ই পারছেন আমার প্রচুর ঠান্ডা লেগেছে, আর আমার মনটাও ভালো নেই, জানেন তো। আজকে হঠাৎ ডাক্তারকে দেখাতে গেলাম, আমার এই অনেক দিন থেকেই হচ্ছিল প্রবলেমটা। তো ডাক্তার টেস্টে কি দেবে, কি রিপোর্ট আসবে, এই নিয়ে তো মন ভেঙে আছে। আমি ভেবেছিলাম এইবারে বর এলে খুব সুন্দর সুন্দর ভিডিও দেবো, কেননা বর না থাকলে সাধারণত কোনো ভিডিও দেওয়া হয় না ভালো মতন করে। তো ভগবান মনে হয় সেটা সহ্য করতে পারলো না, কি যে এমন রোগে ফেলেছে যে মানে এত কষ্ট হচ্ছে না, জানি না কতদিন ভিডিও দিতে পারবো, কতদিন কিভাবে ভিডিও চালাবো। তো এত মানে আমার শুধু কান্না আসছে, জানেন তো। এখন জানি না রিপোর্টে কি আসবে। আর সত্যি কি, এদিকে চা বসিয়ে দিয়েছি, সন্ধ্যেবেলায় বর সন্ধ্যে দিয়ে দিয়েছে, চা বসিয়ে দিয়েছি। আর এই যে সন্ধ্যেবেলায় পাঁপড় ভাজছি আর চা। আজকে সন্ধ্যেবেলায় আর মুড়ি খেতে ইচ্ছা করছে না, তার জন্য এইটাই বানিয়ে দিয়েছি।
সত্যি কথা বলতে আমার রান্না করতে বলুন, ভিডিও করতে বলুন, কোনো কিছুই ভালো লাগে না, কিন্তু আমার বর আমাকে সমানে মানে হাসাচ্ছে, রাগাচ্ছে যেন মনটা ভালো থাকে। ওই যে বললাম, আশা করেছিলাম অনেক কিছু, ভেবেছিলাম অনেক কিছু, কিন্তু জানি না কী হবে, কোথা থেকে কি হয়ে গেল। ভাবলাম আপনাদের সঙ্গে ভালো ভালো ভিডিও বরের সঙ্গে শেয়ার করব, আর আমার বড়ও এবারে ছুটিতে এসে এতটাই মন খারাপ হবে ভাবতে পারিনি। আর এই যে এদিকে আলুর তরকারি করেছি, পনির পরোটা আর আলুর তরকারি হবে, তো আলুর তরকারি কষেছি। আলুটাকে কড়াইয়ের উপর কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে দিয়ে দিয়েছি ভালো করে সেদ্ধ করে, নুন হলুদ দিয়ে নামাবার আগে মেথি, কসুরি মেথি আর একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে নেবো। এই তরকারিটা আমার মা করে, জানেন তো, একবার বরকে বানিয়ে খাইয়েছিলাম, তারপর থেকে নিরামিষে এই তরকারিটাই ও বেশি ভালোবাসে খাওয়াতে। তো ব্যাস, সিম্পল অথচ খুব টেস্টি, তো। আর গরম গরম পনির পরোটা করব, মানে আমি কিছুদিন আগে রেস্টুরেন্টে এনে ছেলে মেয়েদের খাইয়েছিলাম, তো আমার ভিডিওতে আমার বর দেখেছিল, তো সেই জন্যেই এই বললো যে বানাও, তুমি ঘরে বানাও, রেস্টুরেন্টে খাবো না। তো সেই জন্য এই পনির পরোটা আর এই যে এই পনির পরোটাটা বানাচ্ছি। পনির পরোটার রেসিপিটা পুরোটাই আমার একটা শর্ট চ্যানেলে দেওয়া আছে, অন্য কোনো দিন বড়ো চ্যানেলটাতে, এই চ্যানেলটাতে দেবো। আজকে এত তাড়া ছিল যে শর্টভাবে করে শর্ট চ্যানেলটাতে ছেড়েছি। আর কিছুই না, নর্মাল তো, খেতে দারুণ লাগে, জানেন তো। আমার তো কিছুই লাগে না, আমার বরটাও বললো যে একটু আলুর তরকারি করো, ও শুধু খেতে পারে না বলে। কেমন বানিয়েছি পনির পরোটা? খাবো? এই যে রাতের ড্রেস পরে নিয়েছি, মুখে ফেস ওয়াশও করে নিয়েছি, আর আমার এত ঠান্ডা লেগেছে, নাকে নাকে কথা হচ্ছে, বুঝতেই পারছেন। তো মুখে শুধু নাইট ক্রিমটা মাখবো। তো চলো, ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। সকল বন্ধুদের জানাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম হাসি থাকবেন। গুড নাইট, টাটা। দেখা হচ্ছে আবার একটা ব্লগে।